तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव। करचरणकृतं वाक् कायजं कर्मजं वा श्रवणनयनजं वा मानसो अपराधं विहितमविहितं वा सर्वमेतत् क्षमस्व। जय जय करुणाब्धे श्री महादेव शंभो। जय जय करुणाब्धे श्री महादेव शंभो। जय जय करुणाब्धे श्री महादेव शंभो। আজকে আমাদের আলোচনার বিষয় রাখা হয়েছে অপরাধের শাস্তি কি সকলকেই পেতে হবে? প্রসঙ্গে আসবার আগে একটু বলে নি যে যারা বহু দূর দূরান্ত থেকে এই শরীরের কথা শুনছেন, বহু মানুষ সহায়তা করছেন এই সেবা কাজে, তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, নিমন্ত্রণ জানাচ্ছি। আগামী 25 তারিখ 25শে মে রবিবার আমরা শ্রীরামকৃষ্ণ ভক্ত মিলন উৎসবের আয়োজন করেছি আপনাদের জন্যই। আপনারা সেই অনুষ্ঠানপত্রখানি, ডিজিটাল অনুষ্ঠানপত্র, সেটি আশা করি বহুজন দেখেছেন, বহুজন দেখে জানিয়েওছেন আসবেন। পুনরায় আপনাদেরকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই আসবেন, তাহলে এই শরীর খুব আনন্দ পাবে। আর বিগত 15 দিন ধরে যে আমাদের গ্রীষ্মকালীন সেবা কার্য চলল, সেই সেবা কার্যেও ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরের যারা যারা আপনারা সাহায্য পাঠিয়েছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। বহু সংবাদ মাধ্যম আপনারা আমার সাথে যোগাযোগ করেছেন, তাদেরকেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানতে চেয়েছেন যে কেন আমরা আগে থেকে আপনাদেরকে খবর দিই না। সেই উত্তরে বলি, যেহেতু আপনারা এই ভিডিওগুলো খুব ভালো করে দেখছেন এবং এই ভিডিও দেখে বহু সন্ন্যাসী মহারাজরা ফোন করেছেন, তাদের পূজ্যপদে আমি আবার প্রণাম নিবেদন করছি। আপনারাও এই ভিডিওগুলো দেখছেন, আপনাদের শ্রীচরণে আমার ভুয়ো ভুয়ো প্রণাম জানাচ্ছি। এবং স্বামী বিবেকানন্দ বলেছেন, আমাদের কাজ হচ্ছে খবরের কাগজে হুজুগ করা নয়। কখনো কখনো হয়েছে, এর আগেও হয়েছে, যখন ইয়াসে রিলিফ করেছি তখনও ডিডি বাংলা থেকে শুরু করে বহু ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তারা সেগুলিকে প্রচার করেছেন, প্রসার করেছেন। সেটা হয়েছে আমাদের ব্যক্তিগত উদ্যোগে নয়, তাদের নিজেদের ব্যক্তিগত উদ্যোগে সেটি সম্ভব হয়েছে। সেই জন্য স্বামী বিবেকানন্দের প্রদর্শিত পথ এবং সেটিকে যত ভাবে এই আজকে 2025-এ দাঁড়িয়েও
যতটা পালন করা যায় ততটাই আমরা করতে সক্ষম। অন্তত আমরা চেষ্টা করছি, এটা বলতে পারি। অনেকেই হয়তো এই উত্তরে ব্যক্তিগতভাবে যারা ফোন করেছেন তাদেরকে যখন এই উত্তর বলেছি, তখন আপনারা বলেছেন যে স্বামীজি 150 বছর আগে যা করে গেছেন এখনও কি আমাদের তাই মেনে চললে আমাদের চলবে? আপনাদের অভিমত আলাদা আলাদা হতে পারে, কিন্তু এই শরীরের অভিমত যে আজকে কেন, আজ থেকে আরও 150 বছর কেটে গেলেও স্বামীজির প্রদর্শিত পথ অনুযায়ী চলাই ভালো। যদি যে চলতে পারবে সেই মনে হয় যে জগতে টিকে থাকবে, এটাই আমার মনে হয়। কারণ বর্তমান সমাজের যা পরিস্থিতি এসেছে, দুর্ভাগ্যবশত রামকৃষ্ণ মঠ মিশনও তার বাইরে তো যেতে পারলো না। আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না, জামতারা মঠ, যে জামতারা মঠের ঘটনা আজকে আমি বই থেকে উদ্ধৃতি দেব, বার করে রেখেছি। সেই জামতারা মঠে ঠাকুরের বিগ্রহ দুষ্কৃতীরা এসে ভেঙে ফেলল। সেখানে এখন যে জামতারা মঠ স্বয়ং মহাপুরুষ মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন, দেওঘরের অনতি দূরে রামকৃষ্ণ মিশন, এত প্রাচীন মিশনের সেন্টার, সেই জামতারা মঠের শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ ভেঙে ফেলা হলো। এখন সেখানে ঠাকুরের একটি ছোট্ট চিত্রপট বসিয়ে পূজা চলছে। এটা অত্যন্ত বেদনাদায়ক আমাদের কাছে। যদিও রামকৃষ্ণ মিশন বলে দুষ্কৃতীরা ধরাও পড়ে গেল, অন্য কোনো সংস্থা হলে হয়তো পড়তো না। এখন একটু জল খেয়ে এসো, যাও। তো সেই জন্য আমাদের মনে রাখা প্রয়োজন বা বিচার করা প্রয়োজন যে ঠাকুরমা স্বামীজির প্রদর্শিত পথ ধরেই আমাদের চলতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। কারণ চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, স্বামী বিবেকানন্দ তার সেই পথ অনুসরী হয়েছেন। স্বামী বিবেকানন্দ নিজ মুখে বলেছেন যে আমি পূর্ব অবতার পুরুষগণের অনুসরণ করছি মাত্র, অবতার পুরুষকে অনুসরণ করছি মাত্র। তো সেই জন্য আমাদের সেই মহাজনগত পন্থা স্বপন্থা ধরেই আমাদের এগোতে হবে, চলতে হবে। আর যারা এখনও জানতে চাইছেন যে এরপরে আমাদের কি সেবা কাজ, আসলে আমাদের নিত্য সেবা, তো সবটা হয়তো আপনারা প্রকাশে দেখতে পান না। তো সেই জন্য আপনাদের কাছে বলা যে আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে সমস্ত বাড়িতে আমরা ইলেকট্রনিক্স ফ্যান পৌঁছে দিয়েছি, এখনও দিচ্ছি। সেই ইলেকট্রনিক্স ফ্যান পৌঁছে দেওয়ার সময় একটি বৃদ্ধা মায়ের ভগ্নপ্রায় বাড়ি আপনারা দেখেছেন সেটি ভিডিওতে, সেইটি আমরা পুনর্নির্মাণ করে দেব, সারিয়ে দেব। কারণ আমাদের কাছে সেটা বাড়ি নয়, সেটা আমাদের কাছে মন্দির। আপনারা অনেকে জানতে চান তো যে কেন মহারাজ আপনি ভাড়া বাড়িতে আছেন, কেন এতদিন একটাও আশ্রম করেননি। এর উত্তরগুলো এই কাজের মধ্যে দিয়েই আপনারা পাবেন। যে ওই 4টে দেওয়াল তুলে ভগবানের পাথরের মূর্তি বসিয়ে মন্দির করাচ্ছে, জীবন্ত বিগ্রহ তারা যেখানে বসবাস করছে তাদের মন্দিরগুলি যদি আমরা একটু ঠিকঠাক করে দিতে পারি, তাহলে ভগবান অনেক অনেক বেশি সন্তুষ্ট হবেন। তো ইতিমধ্যেই আমরা সেটা করে ফেলব। তাতে যদি আপনারা কেউ সাহায্য পাঠাতে চান অবশ্যই আপনারা পাঠাতে পারেন। প্রসঙ্গে আসি। আজকে একটু অল্প করে ছোট করে বলার চেষ্টা করব। আপনাদের মধ্যেই কেউ প্রশ্ন করেছিলেন, নামটা ইতিমধ্যে মনে পড়ছে না। অনেক প্রশ্ন আপনারা পাঠাচ্ছেন, জমা হয়ে থাকছে। আলাদা করে প্রশ্নোত্তর পর্ব করবার সময় সুযোগ হয়ে উঠছে না।
তো একটি প্রশ্ন আমার খুব ভালো লেগেছে, সেটি নিয়েই আজকে আমরা একটু আলোচনা করব যে অপরাধের শাস্তি কি সকলকেই পেতে হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, অপরাধের শাস্তি সকলকেই পেতে হবে। স্বয়ং ভগবানের মাও তার থেকে বাদ যাননি। এই যে বলা হলো করচরণ কৃতং বা কায়জাং কর্মজাং বা শ্রবণ নয়ন জং বা মানস বা অপরাধম, এই মানসে অপরাধ যদি করে ফেলি, মানসিকভাবে যদি অপরাধ করে ফেলি, তাহলেও তার শাস্তি আমাদের ভোগ করতে হবে। চৈতন্য মহাপ্রভুর মা তিনি বৃদ্ধ অদ্বৈতাচার্যের প্রতি ক্ষোভ প্রকাশ করে ফেলেছিলেন। বৈষ্ণব অপরাধী হয়ে গিয়েছিলেন সচী মাতা। যখন প্রথম পুত্র বিশ্বরূপ সেই ঘর ছেড়ে বেরিয়ে গেল, তখনই ক্ষোভ করে বলেছিল, ওই বুড়ো লোকটির জন্যই আমার ছেলে সন্ন্যাসী হয়ে গেল। শান্তিপুরের সেই বৃদ্ধ অদ্বৈতা আচার্য। পরে যখন চৈতন্য মহাপ্রভু স্বয়ং বিশ্বম্ভর তিনিও সন্ন্যাস নিয়ে বেরিয়ে গেলেন, তখন তিনি আরও গালাগাল মন্দ করেছিলেন যে ওই সেই বৃদ্ধ অদ্বৈতা আচার্যের জন্য আমার আরেক পুত্র সেও ঘরে রইল না, সেও সন্ন্যাস নিয়ে বেরিয়ে গেল সংসার ত্যাগ করে। এই বৈষ্ণব অপরাধী সচী মাতা যখন শ্রীক্ষেত্র থেকে চৈতন্য মহাপ্রভু আবার নবদ্বীপে ফিরে এলেন, সকলকে কৃষ্ণ ভক্তি প্রদান করলেন, তখন নিত্যানন্দ মহাপ্রভু জিজ্ঞেস করলেন, ভাই তুমি তোমার গর্ভধারিণী মাকে এই কৃষ্ণ ভক্তি থেকে বঞ্চিত রাখছো কেন? তখন চৈতন্য মহাপ্রভু বললেন, আমার মা বৈষ্ণব অপরাধী, তিনি কিছুতেই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে না। অতএব ভগবানের মাও অপরাধের শাস্তির হাত থেকে রেহাই পাননি। সেই জন্য মনে রাখতে হবে, পরবর্তীকালে সেই সচী মাতা কাঁদতে কাঁদতে শান্তিপুরে বৃদ্ধ অদ্বৈতাচার্যের ঘরে গিয়েছিলেন ক্ষমা প্রার্থনা করতে। অদ্বৈতাচার্য দেখছেন যে স্বয়ং ভগবানের মা আমার কাছে ক্রন্দন করছেন, কাঁদছেন কেন? না, হে অদ্বৈতাচার্য, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমার পুত্র আর জগৎগুরু, জগতের সন্ন্যাসী, সে আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করবে না। এইরূপভাবে বহু দৃষ্টান্ত দিতে পারি, এক এক করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা আমাদের অপরাধের যে শাস্তি, আমাদের উঠতে বসতে, খেতে শুতে, গাইতে বাজাতে, ঘুমোতে আমরা অপরাধ করছি, সেই অপরাধের শাস্তি কিন্তু আমাদের প্রত্যেককে ভোগ করতে হবে। কি গৃহী কি সন্ন্যাসী, সকলের জন্য একই নিয়ম ভগবানের রাজত্বে। এখন মনে হতে পারে যে এই যে অপরাধ আমি যদি করি, সেই অপরাধের শাস্তি কেউ সঙ্গে সঙ্গে পাচ্ছে, আবার কেউ অপরাধের পর অপরাধ করেই যাচ্ছে, কিন্তু জগতে নিয়মিত কোনো শাস্তি দেখতে পাচ্ছি না, বেশ ভালোই দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে। এর উত্তর হলো এই, পথ চলতে চলতে যদি কেউ পড়ে যায়, তাহলে বেশি নাও লাগতে পারে, কিন্তু গাছের মগডাল থেকে যদি পড়ে তাহলে বেশি লাগবে। স্বামী বিবেকানন্দ এই জন্য বলছেন, যে সংসারে ডুবতে চাইছে তাকে আরও জোর করে সংসারের মধ্যে ডুবিয়ে দাও। বাইবেলেও ওই কথা আছে, যে সংসারে ডুবতে চাইছে তাকে আগে সংসারের মধ্যে জোর করে ডুবিয়ে দাও, তারপরে সে বুঝবে সংসারের জ্বালা কী জিনিস, যন্ত্রণা কী জিনিস। ওই ভগবান যে ডুবতে চাইছে তাকে আরও বেশি করে ডুবিয়ে দেয়। রাজসভা মধ্যে শিশুপাল একের পর এক অন্যায় করে যাচ্ছে, ভগবান একের পর এক সহ্য করে যাচ্ছেন, বলছেন 100টা হোক। 100টা অন্যায় হলেই সুদর্শন চক্র গিয়ে শিরচ্ছেদ করবে, ওই 100 অবধি ভগবান সহ্য করবেন। আমাদেরও ঠিক তাই। আমরাও দীক্ষার সময় কত প্রমিস করে আসি গুরুদেবের কাছে যে আমরা নিত্য নিয়মিত জপ ধ্যান করব, আমরা জপ ধ্যান বাড়াবো, আমাদের যে বইটি দেয়া হয়েছে সেই বইটিতে লেখা আছে, কিন্তু
কালচক্রে কোনো দিন জপ হলো না, জপ বাড়ানো তো দূরের কথা। এই যে আমরা অপরাধ করছি প্রতিদিন প্রতি মুহূর্তে, তার শাস্তি কি হতে পারে সেটি একদম বই থেকে বলছি। অনেকে হয়তো বিশ্বাস করতে পারেন বা বিশ্বাস করতে নাও পারেন, অনেকে চ্যালেঞ্জ করেন যে মহারাজ কোন বইতে আছে। এই যে শিবানন্দ বাণী উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত, তার 42 পাতায় মহাপুরুষ মহারাজ স্বয়ং বলছেন, রাত্রি আন্দাজ 8:30 মহাপুরুষ মহারাজ নিজ ঘরে খাটের উপর বসিয়া জামতারা আশ্রমের জনৈক সন্ন্যাসীর সহিত কথাবার্তা বলিতেছেন। যে জামতারা মঠের কথা বললুম, সেই জামতারা মঠেই কথাবার্তা চলছে। বলিলেন, আজ রয়ের একখানা চিঠি পেলাম, তাতে সে নিজের বিষয় বিশেষ করে লিখেছে। তোমাকে নাকি একদিন রাত্রে স্টেশনে তুলে দিতে এসেছিল এবং রাত 10টার পর আশ্রমে ফিরে গিয়ে দৈনিক নিয়মিত জপ না করেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। কতক রাত্রে হঠাৎ তার ঘুম ভেঙে গিয়ে মনে হলো যে জপ তো করা হয়নি, জপ করতে ভুল হয়ে গেছে। তখন তার মনে ভারী আক্ষেপ। আশ্রমের আর সাধুদের জিজ্ঞাসা করেছিল, জপ করা হয়নি সেজন্য কি কর্তব্য। তারা কেউ কিছু বলতে পারেনি। এটা যে শুধু সেই সময়কার সাধুদের নয়, এখনও আমি তো বহু সাধুদের দেখি যে প্রণামী পাওয়ার লোভে আর ভলেন্টিয়ারি কাজ করবার লোভে তারা গৃহস্থদের মন জুগিয়ে কথা বলেন। এই যে কি বড় অন্যায় করছেন সাধুরা, এর ইয়ত্তা নেই। যা সত্য তাই বলতে হবে, তাতে সে এলো এলো না এলো না এলো। সাধুর কাছে প্রিয় অপ্রিয় বলে কেউ নেই, এইটি আগে বুঝতে হবে। কিন্তু ডোনেশনটা আসা বন্ধ হয়ে যাবে চটালে গৃহস্থ ভক্তদের, সেই জন্য তারা গৃহস্থদের মন জুগিয়ে কথা বলছে। সেই জন্য বলছে তারা কেউ কিছু বলতে পারেনি। তার মানে কিন্তু তার মনে ভারী অশান্তি ও তীব্র অনুতাপ হয়েছে। তাই আমাকে লিখেছে যে এর কি হবে, একটা প্রায়শ্চিত্তের বিধান করতে লিখেছে। আমিও তাই লিখে দেব। এই দেখুন, একটা দিন মানে কি একটা বেলা ভগবানের, আমরা তো ওখানে কথা দিয়ে এসেছি 2 বেলা জপ করতে পারবো কি, ওখানে পরিষ্কার ফর্মে লেখা আছে, লিখেছি। হ্যাঁ, তার অপরাধ কীরকম, ওই যে ভগবান গাছের মগডালে তুলছে, মনে রাখতে হবে যখন ফেলবে তখন একেবারে কাপড় খুলে ছাড়বে। জনৈক ব্রহ্মচারী, এর কি প্রায়শ্চিত্ত হবে মহারাজ? মহারাজ, প্রায়শ্চিত্ত আর কি, একদিন উপোস করবে, সারা দিন রাত উপসী থেকে যত পারবে জপ করবে। অবশ্য একেবারে নির্জলা উপোস নয়, সামান্য 2-1 পয়সার মুড়ি মুড়কি খাবে। রাত্রে যতক্ষণ পারবে জপ করবে, অন্তত 10,000-এর কম যেন না হয়। ব্যাস, এখানেই সংখ্যাটা বেঁধে দিল। এতক্ষণ অবধি বেশ ছিল মজার যে যতটা পারবে করবে, তখন বলছে অন্তত 10,000-এর কম যেন না হয়। একদম যবে থেকে পড়া তবে থেকে লাল মার্কিং করা আছে। আমার পড়ার স্টাইলটাই এরকম। তো সেই জন্য এই বই খুলে দেখালাম, প্রমাণ চাই অনেকে। সেই জন্য আমাদের মনে রাখতে হবে, এই যে অপরাধের শাস্তি আমাদেরকে পেতেই হবে। জমছে, স্টোরেজ হচ্ছে, হতে 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 গাছের মগডালে তুলবে। এবারে এমন ফেলবে তখন আর কেঁদে কুল পাবে না। সেই জন্য খুব সাবধান। স্বয়ং হৃদয়রাম মুখোপাধ্যায়, সেই হৃদয়রাম মুখোপাধ্যায় ঠাকুর হুঁশিয়ার করেছিলেন যে দেখ, একে যা করছিস যা বলছিস বল, কিন্তু ওকে যদি কিছু বলিস তাহলে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোকে ক্ষমা করতে পারবে না, তোকে বাঁচাতে পারবে না। হলেও তো তাই। শ্রী শ্রী মা ঠাকুরনকে কত কষ্ট দিল, বই কেড়ে নিয়ে গঙ্গার জলে বিসর্জন দিয়ে এলো। মেয়ে মানুষ আবার নাটক নোভেল পড়বে এই বলে গঙ্গায় বিসর্জন দিয়ে এলো। সেই হৃদয়রাম মুখোপাধ্যায়কে শেষ জীবনে কি কষ্ট পেতে হলো, কি কষ্ট এনে পেতে হলো। গামছা বিক্রি করে খেতে হলো। যে সসম্মানে হৃদয়রাম মুখোপাধ্যায় একেবারে দক্ষিণেশ্বরের বামুন হয়ে সেবা করত, সেই হৃদয়রাম মুখোপাধ্যায়কে
শেষ জীবনে কত কষ্ট পেতে হলো। শ্রীরামকৃষ্ণদেব ফিরেও তাকাচ্ছেন না তার দিকে, ফিরেও তাকাচ্ছেন না। পরবর্তীকালে দক্ষিণেশ্বরে যে দেখা করতে যাননি তা না, হৃদয়রাম গেছিলেন দেখা করতে। খবর পেলেন, খবর পেয়ে বললেন ওকে বলো ফটকের দোরগোড়ায় দাঁড়াতে। সেই সিংহদ্বারে দাঁড়ালো। সিংহদ্বারে শ্রীরামকৃষ্ণদেব গিয়ে দেখা করে এলেন, ঘরে পর্যন্ত আসতে দিলেন না। বি কেয়ারফুল। এইগুলো যে শুধু হৃদয়রামের সাথে করেছেন তাই না, আমাদের সাথেও করবে। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে, মানমানা ভাব মাদ ভক্ত মাজ্জাজি মাং নমস্কুরু। আমাদের কি সেইটি হচ্ছে? আমরা তো প্রমিস করে এলাম গুরুদেবের কাছে, পা ছুঁয়ে কথা দিয়ে এলাম দীক্ষার দিন যে আপনি যা বললেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। হচ্ছে কি? যদি না হয়ে থাকে, দিন আসছে, সেই দিন বেশ ডজনখানেক রুমাল কিনে রাখবেন। সেই রুমালগুলো কাজে লাগবে চোখের জল মুছতে, লাগবেই লাগবে। কোনো কেউ রোধ করতে পারবে না, কারুর ক্ষমতা নেই, স্বয়ং ভগবানেরও ক্ষমতা নেই। সেটা আমাদের বারবার করে মনে রাখতে হবে। কি গৃহী কি সন্ন্যাসী, দুটো ঘটনা বলি। একজন গৃহস্থ মহিলা, বহুবার বলেছি বহু জায়গায়, তবু এই প্রসঙ্গক্রমে এলো বলে যারা নতুন শুনবে তাদের ভালো লাগবে। সেই গৃহস্থ মহিলা হসপিটালে ভর্তি হয়েছেন, পায়ে অসম্ভব পরিমাণে ঘা, অপারেশন হয়েছে, কিছুতেই কোনো রিকভার করছে না। হঠাৎ একদিন ভোর রাত্রে কাঁদতে শুরু করলেন, বলছেন যে আমার বাড়ির কাজের মেয়েটিকে তোমরা ডেকে দাও। এমন ব্যাকুল প্রার্থনা, কাজের মেয়েটিকে ডেকে আনা হলো, তার কাছে ক্ষমা চাইছেন। সবাই জিজ্ঞেস করলে এর কারণ। তখন সেই ভদ্রমহিলা বলছেন যে গত 6 মাস আগে বাড়িতে এই মেয়েটি কাজ করছিল, আমি ওর প্রতি একটু অসন্তুষ্ট হয়ে সেই নোংরা জলের বালতির মধ্যে এমন পদাঘাত করি, ঘর মুছতে মুছতে ওর গায়ের নোংরা জল ছিটকে লাগে, মুখে ছিটকে লাগে, কিন্তু আমায় ছোটোবেলা থেকে মা বলে ডাকে, সেই জন্য এই কাজের জন্য আমাকে কিছু বলেনি। গতকাল ভোর রাত্রে সারদা মা এসে আমায় স্বপ্নে দেখা দিয়ে বললেন, যতক্ষণ না তুমি ওই কাজের মেয়েটির কাছে ক্ষমা চাইবে ততক্ষণ পর্যন্ত তোমার পায়ের ঘা ভালো হবে না। অদ্ভুত মিরাকেল। সেই কাজের মেয়েটির কাছে যখনই ক্ষমা প্রার্থনা করলেন, ক্ষমা চাইলেন প্রকাশ্যে, 1 সপ্তাহের মধ্যে যে পা বড় ডাক্তারের অপারেশন করেও সারাতে পারলো না, 1 সপ্তাহের মধ্যে সেই পায়ের ঘা ভালো হয়ে গেল। এখন মনে হতে পারে যে গৃহস্থদেরই কি এই শাস্তি, সন্ন্যাসীদের নয়? অবশ্যই, সন্ন্যাসীরাও পার পাবে না। রামকৃষ্ণ মঠ মিশনের খুব প্রসিদ্ধ সাধু স্বামী জগন্নাথানন্দজি শরীর চলে গিয়েছে। তিনি একটি সেন্টারে, রামকৃষ্ণ মিশনের একটি শাখা কেন্দ্রের মহন্ত ছিলেন। সেই শাখা কেন্দ্রে একটি কর্মী একেবারে তেল চিটচিটে ময়লা নোংরা জামা কাপড় পরে মন্দিরের কাজ করত। তা মহারাজ তাকে পরিষ্কার ধুতি গেঞ্জি দিলেও সে কিছুতেই পরতো না। একদিন মহারাজ তাকে ডেকে পাঠালেন তার অফিসে। যাচ্ছে তাই করে বললেন যে এরূপ করা কি ঠিক? এরূপ কেউ করতে আছে? তোমায় এত ভালো জামা কাপড় দিই, তাও এরকম নোংরা জামা কাপড়গুলো পরে থাকো। হয়তো বলেছেন তোমার মুখ দেখাও খারাপ। তো সেও কর্মী কিছু বলেনি। সেই দিন রাত্রিরে স্বামী বিবেকানন্দ মহারাজকে স্বপ্ন দিচ্ছেন, বলছেন যে দেখো ও ঠাকুরের মন্দিরের কর্মী, তোমার মন্দিরের নয়। কাল সকাল হলেই ক্ষমা চেয়ে ওর কাছে। ব্যাস, যেই না বলা, পরের দিন সকালবেলা একেবারে মহারাজ সঙ্গে সঙ্গে সেই কর্মীকে অফিসে ডেকে খুব করে প্রার্থনা করলেন যে দেখো কালকে এরকম বলে ফেলেছি, কিছু মনে করো না। সেই জন্য মনে রাখতে হবে যে অপরাধের শাস্তি, সে গৃহী হোক
আর সন্ন্যাসী হোক, সবাইকে পেতে হবে। ভগবানের হিসাবে কেউ নড়চড় হবে না। সেই জন্য কি করতে হবে? উপায় কি? উপায় হচ্ছে এইটি যে মানমানা ভাবা, তুমি শুধু আমার চিন্তা করো। আমি তোমাকে মন দিয়েছি, সেই মনটা তুমি আমাকে দিয়ে দাও, আমার পাদপদ্মে দিয়ে দাও। এই যে ভগবান আমাদের সুস্থ শরীর দিয়েছে, তো কেন না এই সুস্থ শরীর দিয়েছে ভগবানের সেবা করবার জন্য। তো এই জীবনে যদি ভগবানের সেবা আমরা সুস্থ শরীরে না করি, নিঃসন্দেহে পরজন্মে আমাদের কানা খোড়া বোবা হয়ে পাঠাবেনই পাঠাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বলবেন এর প্রমাণ কোথায়? শাস্ত্র প্রমাণ কৃত্তিবাসী রামায়ণে আছে। পরের দিন থেকে চেষ্টা করব আমরা কৃত্তিবাসী রামায়ণ একটু একটু করে অধ্যয়ন করা, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এই যে নিত্য নৈমিত্তিক কি অপরাধ করছি, আর নিত্য নৈমিত্তিক অপরাধের এই প্রায়শ্চিত্তের বিধান কি কি আছে। যদি আমরা এই প্রায়শ্চিত্তগুলো ঠিকভাবে না করতে পারি, তাহলে এই অপরাধের শাস্তি যে কি ভয়ঙ্কর হয়ে আমার জীবনে প্রবেশ করবে, আমি তা বুঝতেই চেষ্টা করছি না। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে হে ভগবান, আমি যখন মাতৃজঠরে ছিলাম তখনই আমি কথা দিয়েছিলাম যে যখন এই জঠর থেকে আমাকে মুক্তি লাভ করবে তখনই আমি শুধু কেবল তোমাকে ডাকবো। তারপরে তো আমরা ভুলেই গেলাম তাকে ডাকতে। আমরা শুধু কেবল এই জড়জগতের ভোগ্য বস্তু নিয়ে মেতে রয়েছি, যেটা আমার অল্পতেই হয়ে যায়, কিন্তু সেটা আমি সন্তুষ্টি লাভ করছি না। মা বলছেন, শ্রী শ্রী মা ঠাকুরন বললেন, সন্তোষের সমান ধন নেই। আমরা কেবল আমাদের এই শরীরগত ভোগের দিকে আমরা কেবল লালায়িত হচ্ছি। এই কিছুদিন আগে ঝামাপুকুরে বুদ্ধ পূর্ণিমার দিন বক্তৃতা দিয়ে এলাম। সেখানে গেলেই একটা কথা মনে পড়ে, এই যে আমরা এত লক্ষ্মীর পেছনে ছুটছি, তখন এই লক্ষ্মী অচঞ্চলা হয়ে কি করে আমাদের ঘরে বিরাজ করবে না? যখন শ্রী লক্ষ্মী দেখবেন যে আমার পতিদেবতার সেবা এই গৃহে ঠিকভাবে হচ্ছে, এদিকে আমরা মুরগির ঠ্যাং চেবাচ্ছি আর ওইদিকে ভগবানের সামনে 4টে নকুলদানা ছড়িয়ে দিলাম, সেখানে মা লক্ষ্মী বেশি দিন অচঞ্চলা হয়ে থাকেন না। ভগবান লক্ষ্মী সেখানেই, ভগবতী সেখানেই থাকেন, কারণ ভগবানের পদ হচ্ছে শ্রীপদ। শ্রী মানে লক্ষ্মী। ভগবান বিষ্ণুর সবসময়ের জন্য তিনি পদসেবা করছে, সেই জন্য শ্রী মানে লক্ষ্মী। লক্ষ্মীর একমাত্র সম্পদ হচ্ছে ওই শ্রীপদ, ভগবানের পদ, ভগবানের চরণ। সেই জন্য ভগবানের চরণকেই আমরা বলি শ্রীচরণ, আমাদের চরণকে বলি না শ্রীচরণ। শ্রী মানে লক্ষ্মী, কারণ ওই চরণের ওপর অধিকার একমাত্র লক্ষ্মী দেবের। সেই জন্য আমরা যদি ভগবানের সেবা ঠিকভাবে করতে পারি, তাহলে মা লক্ষ্মী তার পদসেবা করবার জন্য সেই গৃহে সর্বক্ষণ বিরাজ করবেন। আর না হলে কৃত্তিবাসী রামায়ণে বলছেন, আমরা যতই টাইট করে সিন্ধুকে চাবি দিই না কেন, যতবার টেনে টেনে দেখি না কেন চাবিটা ঠিক করে দিয়েছি কিনা, কিন্তু মা লক্ষ্মী যদি চান সব খালি করে দেবেন। কৃত্তিবাসী রামায়ণে আছে। আমি একটাও শাস্ত্র বিবর্জিত আমার মন গড়া কথা বলছি না। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমাদের অপরাধ হয়ে যাচ্ছে না তো? আমরা নিত্য নৈমিত্তিক যে ভগবানকে ডাকা আমাদের কাজ, সেই ভগবানকে আমরা ডাকছি তো? ভগবানকে আমরা সময় দিচ্ছি তো? না কেবল অর্থের পেছনে লালায়িত হয়ে কেবল ছুটছি, সেটা অনর্থ ডেকে আনবে না তো? সেই জন্য
যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর ভক্ত কি করে না, চতুর ভক্ত 3 বন্ধু এক রাজার কাছে গেছে। রাজার কাছে গিয়ে প্রথম বন্ধু দাঁড়িয়েছে, বলছে বলো কি চাও। প্রথম বন্ধু বলছেন আমার ঘরটা একটু ভেঙে গেছে, আমার ঘরটা একটু সারিয়ে দিন। মন্ত্রী এর ঘরটা একটু সারিয়ে দেওয়ার ব্যবস্থা করো। সারিয়ে দেওয়া হয়ে গেল। পাশে দাঁড়িয়ে আছে দ্বিতীয় বন্ধু, তুমি কি চাও। আমার বাড়ির সামনের রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে, যদি একটু রাস্তাটা ঠিক করে দেন তাহলে একটু ভালো হয়। মন্ত্রী এর বাড়ির সামনে রাস্তাটা একটু ঠিক করে দাও। ঠিক করে দেওয়া হয়ে গেল। তৃতীয় বন্ধু রাজার কাছে গেছে, তুমি কি চাও। না আমি কিছু চাই না। সে চালাক, সে হয়তো শাস্ত্র পড়েছে, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা জানে, ন জানাম না ধানাম। বলছে আমি কিছু চাই না। রাজা বলছে না তা তো হবে না, আমার কাছে এসে যখন দাঁড়িয়েছো আমি তো তোমায় কিছু দেবই, তোমাকে কিছু চাইতেই হবে, না চাইলে হবে না। তখন সেই তৃতীয় বন্ধু বলছেন হে রাজন, আপনাকে যদি কিছু দিতেই হয় তাহলে আমার একটাই আদেশ, একটাই নির্দেশ, একটা অনুরোধ, আপনি আমার গৃহে গিয়ে কিছুদিন বাস করুন। রাজা তো বেজায় খুশি। মন্ত্রীকে বলছেন মন্ত্রী এর চাওয়াতে আমি বড় সন্তুষ্ট হয়েছি, ওর বাড়িতে গিয়ে আমাকে থাকতে বলছে, কিন্তু আমার থাকবার জন্য যে সমস্ত ব্যবস্থাদি করা দরকার সেইগুলো ঝটপট তুমি করে ফেলো। সেই তৃতীয় বন্ধুর বাড়ি টালির বাড়ি ছিল, হয়ে গেল রাজপ্রাসাদ। বাড়ির সামনে রাস্তাটা হয়ে গেল রাজপথ। রাজা গিয়ে সেখানে থাকবেন বলে কথা। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে জন নাহি কৃষ্ণ ভজে সে হয় ফতুর। সেই জন্য যারা কৃষ্ণ ভজে তারা চতুর হয়। দয়ালবাবু জানেন সেই দিন আমরা যখন মাতাজিদের মায়েদের আশ্রমে গেলাম মায়েদের নিয়ে, তা মায়েদের পেয়ে সবাই বিভিন্ন রকম প্রার্থনা করতে শুরু করলো। আমার হাসি পেল, 50 টাকা দিয়ে 15,000 টাকা চাকরি প্রার্থনা করে ফেললো। কি করে সম্ভব জানি না, আমার এটা খুব মজা লাগলো সেই দিন। 50 টাকা প্রণামী দিয়ে 15,000 টাকার চাকরি, মানে মিনিমাম 15,000 টাকা। বড় মেয়ের চাকরি করতে হবে, আপনারই কথা বলছি। দিল 50 টাকা প্রণামী, 15,000 টাকা পার মান্থ, 15,000 টাকা, এটা কন্টিনিউশন চলবে, কিন্তু আমি 50 টাকা প্রণামী। আমার ছোটবেলায় মনে আছে এক ব্রাহ্মণ, তাকে ওরকম 50 টাকা দেওয়া হয়েছে, পুজো করতে এসেছে। এবার পুজো হয়ে যাওয়ার পরে সেই বাড়ির লোকেরা বলছে এই আমাকে একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, ও আমার ছেলেকে একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, আমার বৃদ্ধ বাবাকে একটু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। সেই ঠাকুরমশাই বলেই ফেললেন 50 টাকায় এত আশীর্বাদে কাজ করবে না। খুব ফ্যাক্ট, এটা আমাদের মানতে হয়। এই যে বড় বাবা বলেন না যে আমরা ওই 50 টাকা দিয়ে অনেক কিছু পেতে চাইছি, ওইভাবে হয় না। এখন পুরোহিত পুজো করতে এলে আর ধুতি দিলে চলবে না, এখন রেমন্ডের জামার প্যান্টের পিস দিতে হবে, যুগোপযোগী করতেই হবে। তাহলে কি ভগবান ওই 50 টাকা চান? তাহলে ভগবান কি চান আর আমরা ভগবানের কাছে কি চাইবো? আমি তখন মায়েদের শেখালাম প্রথমে দুটো জিনিস। বললাম যে দেখুন, মায়েদের কাছে এসে এইগুলি চাইতে নেই, আমাদের যাতে নামে রুচি হয়, ভগবানের নামে বিশ্বাস হয়, এইটি আশীর্বাদ প্রার্থনা করতে হয়। দ্বিতীয়, মায়েদের কাছে গিয়ে বলুন যে মায়েরা আপনারা কবে যাবেন, ওই রাজার মতো বুদ্ধিটা করতে হয়। কারণ তারা যদি একবার তাদের আশীর্বাদী হাত, তাদের চরণধুলো যদি একবার গৃহে পড়ে, তাহলে জন্ম জন্মান্তরের
বৈকুণ্ঠের চাকরি পাকা হয়ে যাবে। এই জগতে ওই 10,000 15,000 টাকার চাকরি সে তো আমরাই করতে পারতাম, তাহলে আমরা এই সব ছেড়ে সন্ন্যাসী হলাম কেন? ওর থেকে তো অনেক বেশি টাকার চাকরি করতে পারতাম, যা শিক্ষাগত যোগ্যতা রামকৃষ্ণ মঠ মিশনের সাধুদের। তাহলে আমরা কেন ছেড়ে সন্ন্যাসী হলাম? ওই কেরানিগিরি করতাম। তাহলে এমন কিছু আছে যেটা ওই কেরানিগিরি 10-15 হাজার থেকে অনেক বেশি মূল্যবান। আমাদের ধ্যায়াত্মানন্দজি বলেন, ওনার এক বন্ধু অস্ট্রেলিয়ায় থাকেন, ওনাকে একবার তুচ্ছ তাচ্ছিল্য করেছিল যে তুই সন্ন্যাসী হয়ে কী করলি, তোর কন্ট্রিবিউশনটা কি? তখন মহারাজ গম্ভীর হয়ে উত্তর দিয়েছিলেন, তুই সমাজে একটা ভালো চাকরি পেয়ে কী করেছিস, তোর কন্ট্রিবিউশনটা কি? পুজোর সময় কি করিস? একটা মাকে শাড়ি দিস, আমি 500 মাকে শাড়ি দিই, তোর এইটুকুনি আনন্দ, আমার এত আনন্দ। বুঝতে হবে এইসব কথা। সেই জন্য এই 15,000 টাকার চাকরি চাওয়া মূর্খতা। সে কি চাইবো সেটা যদি না শিখে যাওয়া যায়, সেটা যদি আমাদের না হয়, তাহলে অপরাধ হবে। কারণ ভগবান কি চান আর আমরা ভগবানের কাছে কি চাইব, সেটা দুটোই আগে জেনে নেওয়া, শিখে নেওয়া প্রয়োজন। ভগবান ওই 50 টাকা 100 টাকা নেবার জন্য বসে নেই। মানমানা ভাব, তোমার মনটা আমাকে দাও, তোমার শরীরটা আমাকে দাও। তারপরেই মায়েরা বলছেন, তোমাদের ওখানে এমন কেউ আছে যারা এখানে এসে একটু থাকতে পারে? এই যে আমাকে দাও, আমাদের শরীরটা দিয়ে দাও। যে আশ্রম সম্পর্কে শারদামা পরিষ্কার বললেন যে গৌড়দাসীর আশ্রমের গিয়ে যদি কেউ প্রদীপের সলতেটা উস্কে দেয়, তার বৈকুণ্ঠের দ্বার কেনা থাকবে। সেই আশ্রমের সেবা করবার সুযোগ মায়েরা করে দিচ্ছেন, বৈকুণ্ঠের চাকরির অফার দিচ্ছেন। কি মূর্খতা! আমরা বলছি আমরা এত দূর থেকে এসে করতে পারবো, কিন্তু সেই মাই আবার মেয়ের চাকরির জন্য যদি দূরেও হয় সকালবেলা রান্না করে খেয়ে পাঠাবে, ওরে বাবা তুই আগে চাকরিটা করায়। কিন্তু আমি বৈকুণ্ঠের চাকরি পেলেও ঘর সংসার ছেড়ে যেতে পারবো না। কি মহামূর্খতায় পড়ে আছি, কি মায়ায় পড়ে আছি, আমরা নিজেরাই বুঝতে পারছি না। এর নাম মহামায়া। তিনি মায়ায় আবদ্ধ করে রেখেছেন। যে চাকরি পেলে, আমরা তো ওই যখন কেউ জয়েন করে আমরা তাদেরকে বলি যে দেখ বাবা, ওই কেরানিগিরি করে 10-15 হাজার টাকা রোজগার করে কি 40-50 হাজার টাকা রোজগার, কি হয়তো 1 লাখ টাকা পার মান্থ রোজগার, কি হবে? হয়তো একটু ভোগ্য বস্তু হবে, এর বেশি কিচ্ছু হবে না। কিন্তু এই যে আমরা যারা বৈকুণ্ঠের চাকরি করি, এখন আমাদের যদি জিজ্ঞেস করেন মহারাজ আপনারা কি পান, আমরা দিনের শেষে যা পাই, আপনারা দিনের শেষে তার কাঁচকলাও পান না, জেনে রাখুন। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে এই, যুগে যুগে অবতার পুরুষরা এসে বলছেন তুমি সংসারেই থাকো কি সন্ন্যাস আশ্রমেই থাকো, ভগবান দেখেন না কে কোথায় রয়েছেন, ভগবান শুধু ভাবটা দেখেন, মনটা দেখেন, তিনি ভাবগ্রাহী জনার্দন। আমি যদি সংসারেও থাকি, সংসারে থেকেও আমি কেবল চেষ্টা করছি কি করে ভগবান লাভ করব, কি করে ভগবান লাভ করব, কি করে ভগবানের সেবা করব, এইরূপ যদি আমাদের চেষ্টা থাকে, তাহলে ভগবান একজন সন্ন্যাসীর থেকে সেই গৃহস্থ ব্যক্তিকে আগে দর্শন দেবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যদি একজন সন্ন্যাসী, ওই আগেকার দিনে বহু হতো যে আমার কিছু হলো না, চলো একটু সাধু হয়ে যাই, সরাসরি
স্বামী বিবেকানন্দ যখন দেখলেন যে এইরূপ হচ্ছে, কত এসছে বেলুড় মঠে যে পড়াশোনা করতে ইচ্ছা করছে না, বা সংসারের জ্বালা, চলো সাধু হয়ে যায়। সংসারের যন্ত্রণা দূর করবার জন্য সাধু হয়ে কোনো লাভ নাই। বাবুরাম মহারাজ সঙ্গে সঙ্গে 4 পয়সা হাতে দিয়ে বললেন, যাও নৌকা ভাড়াটা দিয়ে দিলাম, গঙ্গা পেরিয়ে বাড়ি চলে যাও। জানেন এসব পুরনো মঠের স্মৃতিকথা? এগুলো জানা প্রয়োজন। এর নাম বেলুড় মঠ। 4টে পয়সা হাতে দিয়ে বললেন, নৌকা ভাড়াটা দিয়ে দিচ্ছি, বাড়ি চলে যাও। তারপরেই স্বামী বিবেকানন্দ বললেন, সাধু হওয়ার থেকে গ্র্যাজুয়েট হওয়া অনেক সোজা, যা আগে গ্র্যাজুয়েশনটা করে আয়। একমাত্র রামকৃষ্ণ মঠ মিশন যেখানে সন্ন্যাসী হতে গেলে একটা মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগে, এটা জেনে রাখা প্রয়োজন। সেই জন্য আমরা কেউ এরকম নয় যে কোথাও কিছু হয়নি চলো সাধু হয়েছি, এইটা না। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে কি এমন আছে যেখানে এত কিছু বিলাস বৈভবে থাকা সত্ত্বেও এই সব কিছু ছেড়ে ওই রকমভাবে ফেলায় ফেলায় দিন কাটাচ্ছে। কি আছে? এই কি আছে জানার যদি সন্ধান করেন, তাহলে বোঝা যাবে যে আসল শান্তিটা কোথায়। মানমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশেষী কৌন্তেয়। হে কুন্তিপুত্র, তুমি আমাকে সবটা দিয়ে দাও, কারণ তুমি যেগুলোকে তোমার বলে ভাবছো, এটা তোমার বাড়ি, এটা তোমার টাকা, এটা তোমার বাবা, এটা তোমার মা, ওগুলো ভুল ভাবছো। ওগুলো আমি তোমাকে 2 দিনের জন্য খেলার জন্য দিয়েছি। তোমার ডেথ সার্টিফিকেটটা লেখার অপেক্ষায় তুমি রয়েছো। এই খেলনাগুলো আমি আবার তোমার কাছ থেকে কেড়ে নেবো, কিচ্ছু তোমার কাছে থাকবে না। তুমি কি বলছো? এগুলো তোমার। শুধু অপেক্ষা করো, তোমার ডেথ সার্টিফিকেটটা লেখার অপেক্ষা, কিচ্ছু তোমার থাকবে না। আমি দিয়েছিলাম, আমি নিয়ে নেব। এই বোধ আমাদের জাগছে না। এই জন্য প্রতি মুহূর্তে ভাবছি যে আমায় সঞ্চয় করতে হবে, আমার এই প্রপার্টি রক্ষা করতে হবে। সেই করতে গিয়ে আরও আমরা অপরাধী হয়ে যাচ্ছি। সেই জন্য আমাদের বারংবার চেষ্টা করতে হবে যে হে ভগবান, আমি তো আর কিছু যাই না হোক, দীক্ষার সময় গুরুর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে আমি সকাল সন্ধ্যা জপ করব, সেই জপে তার নামে ডুবে যাব, তার নামে আমার তন্ময়তা আসবে। কেবল মেশিনারি নয়, ওই গুরু বলেছে বলে কোনো রকমে 108 বার আঙুল ঘুরিয়ে নেওয়া নয়। সেই নাম করতে করতে সেই নামের প্রতি ভালোবাসা, নাম করতে করতে নামের প্রতি বিশ্বাস, আর কিছু না হোক এই নাম আমার সম্বল, নাম আমার শক্তি, এই রূপ যদি আমাদের ভাবনা হয়, তাহলে মনে রাখা প্রয়োজন তখনই একমাত্র আমরা ভগবান আমাদের সব অপরাধ ভুলিয়ে, মা বলছেন না যে ওই কাদা ধুলো তখন সব ঝেড়ে মা তখন কোলে তুলে নেবেন। শুধু ওই কাদা ধুলোগুলোকে একটু সাফ করে ফেলো, ব্যাস, সোজা হিসাব। সেই জন্য তার হিসাবে এতটুকু গণ্ডগোল নেই, এতটুকু ভুল নেই। আমরা মনে করছি যে ও একটা দিন জপ হলো না, ঠিক আছে, কি এসে গেল। কিন্তু এই যে এইমাত্র বই খুলে দেখালাম বাবু, প্রায়শ্চিত্তের বিধান, ঠিক আছে, একদিন হলো না, তারপরের দিন 10,000 বসে বসে জপ করো না, কে বারণ করেছে?
ওই শাস্তিটা পেলে তখন মনে হবে বাবা দরকার নেই, রোজ বসে করি, রোজ বসে করি। কিন্তু আমাদের ওই কেউ কানটা ধরে শাস্তিটা দেওয়ার লোক নেই না, নেই তো। সেই জন্য আমরা যা খুশি তাই করছি। ওগো, এই কথাগুলো বলা হচ্ছে কেন? কোনো না কোনো ভক্তের মনে এইরূপ প্রশ্ন উঠেছে, আবার কোনো না কোনো মাধ্যম দিয়ে এই কথাগুলো বেরোচ্ছে। উদ্দেশ্য হচ্ছে যারা বাকিরা মাঝপথে এগুলি শ্রবণ করছে তারা নিজেরা নিজেদের কল্যাণের পথ খুঁজে পাচ্ছে, যে আমাদের আসলে কি করণীয়, আমার কি করতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বললেন, এক হাতে কর্ম করো আর এক হাতে তাকে ধরো। কর্ম শেষ হলে দুই হাতে তাকে ধরবে। এখন সারা দিনেও আমাদের কর্ম আর শেষ হয় না। ভগবানকে ডাকতে বসলেও নানা রূপ চিন্তা। ওই আগের দিনও বলেছিলাম, আলোচনা করেছিলাম আমরা, যে ভগবানের নাম আমাকে বাড়াতে হবে। না না না, সেই সব মহারাজ কি বলছেন, তার থেকে আমরা একটু অন্যজনের সাথে দাঁড়িয়ে গল্প করব, সে অনেক ভালো। কিন্তু ভগবানের নাম করব, এই রুচি আমার আসছে না, এই ইচ্ছা আমার জাগছে না। যদি এখনো না জাগে, জীবনের কত কত সময় আমাদের কেটে যাচ্ছে, আমরা এরপরেও যদি সচেতন না হই তাহলে আর কবে হবে? সেই জন্য জোশ করে অন্তত যারা মনে করছেন যে না, এই জগৎ সংসারে যা নিয়ে মেতে আছি সেটা আমাকে শান্তি দেবে না, সেটা আমাকে আনন্দ দেবে না, সেটা আমাকে কেবল দুঃখ দেবে, যন্ত্রণা দেবে। আমার প্রচুর অর্থ থাকতে পারে, কিন্তু যখন আমি যাব তখন আমাকে সেই বিবস্ত্র করে আগুনের মধ্যেই ঢুকিয়ে দেবে, আমি একটা কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারবো না। কিন্তু তাহলে এই সব জিনিস পেছনে ছুটছি কেন রে বাবা, যখন কিছুই নিয়ে যেতে পারবে না? চোখের সামনে তো দেখছো, এতজনকে দাহ করতে গিয়ে আমরা দেখছি যে কিছুই সঙ্গেটি যাবে না। তাহলে এগুলো নিয়ে এত মারছো কেন? যেটা যাবে। বৈষ্ণবেরা ওই জন্য এই অঙ্গে তিলক কাটে, অঙ্গে রাধা নাম লেখে। বাগবাজার মায়ের বাড়িতে এক জরাগ্রস্ত ব্যক্তি ওই নিচের ওই দালানটাতে রয়েছে, শারদানন্দজি মহারাজ তখন রয়েছেন। তাকে গঙ্গা যাত্রা করিয়ে দেওয়া হবে। আগেকার দিনে বিশ্বাস করা হতো যে গঙ্গায় কাছে রেখে এলে তাড়াতাড়ি গতিলাভ হয়। গঙ্গা যাত্রা করা হবে। শ্রী শ্রী মা ঠাকুরন তখন ওপরে রয়েছে, ওপরের ঘরে। মা এই দৃশ্য দেখতে পাচ্ছেন না, সহ্য করতে পারবেন না। শারদানন্দজি মহারাজকে বললেন, আমার গোটা গায়ে শারদা নাম লিখে দিতে। শারদা নাম লিখে দিতে গোটা গায়ে। যখন তার গোটা গায়ে শারদা নাম লিখে দেওয়া হলো, বললেন এইবার আমাকে তোমরা যেখানে খুশি রেখে এসো, ব্যাস আমি এই নামটি নিয়ে ওইখানে যাব। তাহলে যেটা নিয়ে আমরা আলটিমেট যেতে পারবো, যেটা আমাদের সাথে যাবে, সেটার দিকে আমরা কেন ধ্যান দিচ্ছি না? কেন সেটাতে গুরুত্ব দিচ্ছি না? যেগুলো যাবে না সঙ্গে সেইগুলোর দিকে আমরা লালায়িত হচ্ছি। এর থেকে বড় মূর্খামি আর কেউ আছে? কি জানি। হে ভগবান, আমি ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি। আসলে বলবেন যে মহারাজ তাহলে কেন সকলের মন ভগবানের দিকে যাচ্ছে না? এটার উত্তর ঠাকুরই কথামৃতে দিয়েছেন। তাহলে তার লীলা পেশটাই হবে কেমন করে? জটিলে কুটিলে না থাকলে লীলা জমবে নাকি? লীলাটা জমবে না।
সবাই যদি বুড়িকে ছুঁয়ে ফেলে তাহলে ছোঁয়াছুঁয়ি খেলাটা হয় নাকি? ছোঁয়াছুঁয়ি খেলাটা বন্ধ হয়ে যাবে। ওই জন্য তাঁর ইচ্ছায় তিনি তাকে ভুলিয়ে রাখেন। কিন্তু আপনারা বা যারা আন্তর্জালের মধ্যে দিয়ে শুনছেন, আপনারা যারা এত সাধুসঙ্গ করছেন, মঠ মিশনে দেখা হলেই আপনারা বলছেন মহারাজ আপনার কথা এত শুনছি, এত ভালো লাগছে, তাদের উদ্দেশ্যে বলছি যে আমরাও যদি সচেতন না হই তাহলে এর থেকে বড় মূর্খামি বোধহয় আর হয় না। যাদেরকে ভগবান ভুলিয়ে রেখেছেন, ভুলিয়ে তো রেখেছেন, আমাদেরকেও ভুলিয়ে রাখছেন প্রত্যেকটা মুহূর্তে। কি সাধু, কি গৃহস্থ, তার খেলাটাই এরকম, তিনি তাকে ভুলিয়ে রাখতে ভালোবাসেন। কিন্তু জোর করে যদি কেউ মা যাব বলে, তাহলে মা রান্নাঘর থেকে ঠাকুর বলছেন ভাতের হাঁড়িটা নামিয়ে রেখে এসে কোলে তুলে নেন। সেই মায়ের কোলে উঠবার জন্য তো একটু প্রার্থনা করতে হবে। হে মা, আমি তোমার কোলে উঠতে চাই, তোমার কোলে বসতে চাই, তোমার কোলে খেলা করতে চাই। সেই জন্য ওই মায়েদের কাছে গিয়ে প্রার্থনা করলাম, মা আপনারা কবে যাবেন বলুন। কেন না? আমার সাধু সেবায় বড় প্রীতি, যত পারা যায় সাধু সেবা। কারণ আমরা ঘটা করে বলরাম মন্দির যাই, কিন্তু বলরাম বসু আমাদের কি শেখালেন সেই শিক্ষাটা নিয়ে আসি না। কিন্তু আমরা এদিকে বলরাম মন্দিরে যাচ্ছি, ছবি তুলে স্ট্যাটাস দিচ্ছি, লোককে বলছি বলরাম মন্দির গিয়েছিলাম। কিন্তু বলরাম বাবু যা শেখালেন আমাদেরকে, ওগো সাধু সেবা করো, সাধু সেবা করো, সাধু সেবা করো। এই সাধু সেবা, সাধুরও সাধু সেবার প্রয়োজন হয়। আপনারা জেনে রাখুন, যদি আপনারা ওই উত্তরের দিকে যান, আমি যাইনি, শুনেছি, উত্তরকাশীর ওদিকে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের, বলেই দিই, হ্যাঁ, পানিশমেন্ট সেন্টার আছে, ঠিক আছে, যাই হোক, এগুলো এখন সবাই জানে, আর অত লুকোচাপার কিছু নেই। তা পানিশমেন্ট সেন্টার আছে, হ্যাঁ, ঋষিকেশে আছে, উত্তরকাশীতে আছে। তা আগেকার দিনে খুব বেশি করে হতো, এখন আর অত হয়টাই না। যাই হোক, তা এখন সেইখানে যখন ওই তারা তীর্থে যেত, এক সাধু হয়তো তীর্থে যাওয়ার জন্য শীতের বস্ত্র কিনেছে, সে যাত্রা করে আবার ওই সেন্টারে, কারণ ওইদিকে তো আমাদের রামকৃষ্ণ মিশনের সেন্টার নেই, হরিদ্বারেই যা আছে, তারপরে আর নেই, কোথাও একটু বিশ্রাম নেবেন, তারপরে আবার ফিরবেন। ওই যাত্রাপথে উনি আবার ওইগুলোকে খুলে ওখানে রেখে দিয়ে আসবেন। কেন? পরের সাধুর কাজে লাগবে। এই হচ্ছে বিরাট সাধু সেবা, এই আমাদের এই ট্র্যাডিশনাল সেবা। এগুলো সাধুরও সাধু সেবার প্রয়োজন। হ্যাঁ, ওই জন্য আমাদের রীতি আছে, সাধুরা সাধু ভান্ডারা দেয়। কেন? নয়, সাধু সেবা, আলটিমেট ওটা সাধু সেবা। সাধু আর কি করবে? সাধুকে সাধু সেবা দেবে। এই কালকে আমরা শঙ্কর মঠে গিয়েছিলাম, হ্যাঁ, মহারাজরা, ওই ট্র্যাডিশনাল সাধুদের মধ্যে এগুলো দেখা যায়, নিজে হাতে ফল কেটে সুন্দর করে সাজিয়ে দিলেন, রাত্রিরে প্রসাদ না পাইয়ে ছাড়বেনই না। হ্যাঁ, কিন্তু এইদিকে অন্যত্র গেলে, নাম করছি না, হ্যাঁ, হয়তো সেটা বিরূপ আলোচনা হয়ে যাবে, কিন্তু নাম না করলেও সবাই বোঝে, কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে গেলে সেই প্রসাদ পাওয়া তো দূরের কথা, কোনোরূপ সৌজন্যবোধও দেখায় না। কিন্তু এটা উচিত যে সাধুর সাধু সেবার প্রয়োজন। সেই জন্য গিরিশবাবু, এই বলরামবাবু আমাদের যা শেখালেন, যে যদি আমরা সেইটি শিখতে পারি। ছেঁড়া মাদুরে শুয়ে আছেন, নতুন মাদুর এনে দেওয়ার কথা বাড়ির চাকরেরা বলছে,
বলছে না, 2 পয়সা জমিয়ে রাখ। কেন? সাধু সেবা হবে, ভক্ত সেবা হবে। ওই তৃতীয় বন্ধু যখন রাজাকে বাড়ি নিয়ে যেতে চাইল, 2 বন্ধু পাশে দাঁড়িয়ে বলছে, কি মূর্খ দেখো, রাজাকে আবার বাড়ি নিয়ে যেতে চাইছে, জানে না তো রাজাকে বাড়ি নিয়ে গেলে কত খরচ। এই আমাদের অবস্থা সেরকম। আমরা একটু ভক্ত সেবা দেব কি একটু সাধু সেবা দেব বাড়িতে, আমরা খরচের চিন্তা করব। কিন্তু অন্যদিকে আমার ছেলেমেয়েরা কত টাকা উড়িয়ে দিল, সেই দিকে আমরা হুঁশি দিচ্ছি না। সেই জন্য মনে রাখতে হবে, যদি ভগবান আমাদের অর্থ দেন, তাহলে সেই অর্থ পরমার্থের সন্ধানে আমাকে তা নিয়োগ করতে হবে, ইনভেস্ট করতে হবে। আর ভগবান তথাকথিত ওই অর্থ চান না। ভগবান কি চান? ভগবান আমাদের কাছ থেকে মনটা চান। তিনি আমাদের কাছ থেকে ঐশ্বর্য চান না। কি ঐশ্বর্য দেব? তবে হ্যাঁ, ওই বললুম, নিজে মাংসের ঠ্যাং চেবাচ্ছি আর এইদিকে ভগবানকে 4টে নকুলদানা চড়াচ্ছি, সেটা চলবে না। সেটা ঠাকুর ভীষণভাবে একেবারে তীব্র প্রতিবাদ করেছেন। ভগবানকে অন্তত 2টো মিষ্টি আমরা দেব, কারণ ভগবান তো কেবল নুড়ি পাথর নন। ভগবান তো কেবল শুধু ওই ফ্রেমে বদ্ধ ফটোগ্রাফ নয়। ভগবান কেবল পিতলের মূর্তি নয়। ভগবান জীবন্ত। এই জীবন্ত যতক্ষণ না ভগবানকে ভাবতে পারছি, ততক্ষণ ওই ভগবানের চিন্তা থেকে উঠে জীবন্ত ভগবানের সেবা করতেও আমাদের সেই রুচি জাগবে না। যতক্ষণ না এই পিতলের মূর্তিকে আমরা জীবন্ত ভাবতে পারছি, ততক্ষণ জীবন্ত ভগবানকে আমরা দেখেও মুখ ফিরিয়ে নেব। আমরা ভাববই না যে তার মধ্যে সেই ভগবান আছেন। এই দুটোর পারস্পরিক মেলবন্ধন স্বামী বিবেকানন্দ তাই চেয়েছিলেন। চিঠিতে বারবার করে লিখছেন যে আমাদের জমি কেনা হবে। জমি কেনা হয়, একদিকে ঠাকুরের মর্মর মূর্তির সেবা হবে, আর সেই মর্মর মূর্তিরই জীবন্ত বিগ্রহ স্বরূপ দরিদ্র নারায়ণের আরেকটি দিকে বিল্ডিংয়ে সেবা হবে। যদি হরিদ্বারের কঙ্খলে যান, সেখানে দেখবেন তাই হচ্ছে। আমাদের বেশিরভাগ ওই দিকের সেন্টারগুলোতে শুধু ঠাকুরের মূর্তি থাকে, মা স্বামীজির মূর্তি থাকে না, ঠাকুরই আছেন শুধু। তবে এগুলো কেন, কি বৃত্তান্ত, সেগুলো জানা প্রয়োজন, জানতে হয় কেন স্বামীজি এগুলো করে গেছেন ইত্যাদি ইত্যাদি। যেগুলো অন্য প্রসঙ্গ, অন্য দিন বলবো। কিন্তু ওই একদিকে ঠাকুরের সেবা হচ্ছে মন্দিরে, আর একদিকে বিরাট হসপিটাল, সেখানে জীবন্ত ভগবানদের সেবা হচ্ছে। এটা স্বামীজি চেয়েছিলেন, এই দুটোর কম্বিনেশন। কেউ যদি মনে করে আমি শুধু একটা করব, তাহলেই গন্ডগোল হয়ে যাবে। যদি মনে করে শুধু আমি মানুষের সেবা করবো, তাহলে ওটা সমাজ সেবা হয়ে যাবে, শিবজ্ঞানে জীব সেবা হবে না। আর কেউ যদি মনে করে আমি কেবল ভগবান ভগবান করবো, ওই জন্য স্বামীজি আরেকটা চিঠিতে লিখছেন, আমার সব থেকে ভয়ের জায়গা শশীর ঠাকুর ঘর। ঠাকুর ঘর খারাপ নয়, কিন্তু অল ইন অল হয়ে গেলেই মুশকিল। এই যারা কেবল ঠাকুর ঘরের মধ্যে ঢুকে রয়েছে, তাদের গন্ডগোল হয়ে যাবে। আমার সব থেকে বড় ভয়ের জায়গা শশীর ঠাকুর ঘর। শশী মানে রামকৃষ্ণানন্দজি, পরিষ্কার স্বামীজি চিঠিতে লিখেছেন। সেই জন্য কি করতে হবে না, শ্রী শ্রী মা ঠাকুরন যা করলেন, সকালবেলা ঘুম থেকে উঠে আনন্দের পূর্ণ ঘট আগে হৃদয়ে বসিয়ে নিতে হবে। জপ ধ্যান করে ভগবানকে প্রতিষ্ঠা করতে হবে। তারপরে সারাটা দিন ধরে জীবন্ত ভগবানের চোখের জল মোছাতে হবে। যদি করতে পারো, এই মুহূর্তে স্বয়ং ভগবানের কোলে বসে পড়বে। সেই জন্য তখনই ভগবান আমাদের, স্বামী বিবেকানন্দ বলছেন, এটি আমার কাছে বড় আনন্দের, কারণ আমরা তো
আপনারা নন, আমি শত অপরাধে অপরাধী তো। কিন্তু স্বামী বিবেকানন্দ বলে গেছেন, যার হৃদয় উন্মুক্ত হয়েছে, যার হৃদয় অপরের জন্য ক্রন্দিত হচ্ছে, তার শত অপরাধ আমি ক্ষমা করে দিই, তার শত অপরাধ আমি ক্ষমা করে দিই। ভগবানের কৃপায় অন্তত এইটুকুনি এই শরীরের হয়েছে। সেই জন্য এইটুকুনি দৃঢ় বিশ্বাস, ভগবান হয়তো ওই ইয়েতেই শত অপরাধ ক্ষমা করে যাচ্ছেন, ক্ষমা করে দিচ্ছেন। কিন্তু বারবার করে মনে রাখতে হবে যে আমরা সবটা উজাড় করে দিতে পারছি তো, আমরা তার পাদপদ্মে সবটা একেবারে বিকিয়ে দিতে পারছি তো, না কিছুটা নিজে রেখে দিয়ে কিছুটা দিচ্ছি। যখন সবটা দিয়ে দিতে পারবো তখন ভগবান আমাদের সবটা দিয়ে দেবেন। সব ছোড়ে সব পাওয়ে। যখন আমরা সব কিছু ছাড়বো তখন ভগবান আমাদের সব কিছু পাইয়ে দেবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু যখন আমরা ভাবছি আমরা বুদ্ধিমান, আমরা একটু রেখে রেখে দেব, তাহলে ভগবান বলছেন যখন আমি কেড়ে নেব তখন রাখার ক্ষমতা তোমাদের নাই। ওই জন্য ঠাকুর বললেন, ভগবান হাসেন কখন? যখন ডাক্তার রোগীর বাড়ির লোককে বলে তোমাদের কোনো চিন্তা নেই, আমি আছি, আমি রোগীকে ভালো করে দেব। যে ডাক্তার এই কথা বলে সেই ডাক্তারের কথায় ভগবান হাসেন, হেসে বলেন, কথামৃতে আছে ঠাকুর বলছেন এই কথা, হেসে বলেন, ওহে ডাক্তার, আমি যদি মনে করি আমি এক্ষুনি একে আমার কাছে নিয়ে চলে আসতে পারি, আর তুমি এত অহংকার, তুমি বলছো যে তুমি ওকে ভালো করে দেবে। এই ডাক্তারের অহংকারে ভগবান হাসেন। হ্যাঁ, তো সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে ভগবান তিনি আমাদের সব কিছু করাচ্ছেন। কিন্তু এখন যদি আমরা চুপটি করে বসে থাকি, থেকে বলি যে ভগবান আমাদের দিয়ে কিছু করাচ্ছেন না, ভগবান আমাদেরকে দিয়ে কিছু করাচ্ছেন না, তাহলে হবে? ভগবান আমাকে চোখ দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, ভগবানের সেবা করবার জন্য দিয়েছে। তা সেই দিয়ে যদি ভগবানের সেবা না করি, বুদ্ধি দিয়েছে, ভগবানের চিন্তা যদি না করি, তাহলে ভগবান খুশি হবেন না। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে, আমরা যে প্রত্যেক দিন প্রতিনিয়ত অপরাধ করছি, সেই নিত্য অপরাধের অপরাধী হচ্ছি, সেটি একমাত্র খণ্ডিত হতে পারে শুধু ভগবানের নামে। সেই জন্য ভগবানের নাম করা মানে এরকম নয়, এই আগের দিনই বোধহয় জামাপুকুরে বলছিলাম, এখন আবার হয়েছে জপযজ্ঞ, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেন্টারে জপযজ্ঞ হচ্ছে। সেই দিন জগদ্দানে গিয়েছিলাম, কবে যেন, বুদ্ধ পূর্ণিমার দিনই, মহারাজজি বলে উঠলেন, ভাগ্যিস এসি ঘরের মধ্যে হলো, তাই ভক্তেরা একটু ভগবানকে ডাকতে পারলো, না হলে কি করে ডাকতো। তা এখন জপ হচ্ছে এসি ঘরে বসে। আবার সেই জন্য সাধুরাই বলছে রামকৃষ্ণ মিশনের যে এসি ঘরের মধ্যে জপটা করলো বলে তাও একটু জপ করতে পারলো। হ্যাঁ, আবার তাও বলছে লোক কম হয়েছে, সেই জন্য প্রসাদ ওই বিকেলে বিতরণ করতে হচ্ছে। হ্যাঁ, তাহলে এখন আমাদের অবস্থা এইরকম। এখন আমরা এসি ঘর থেকে বেরিয়ে এসে বলবো, বাহ জপযজ্ঞ করে এলাম, কি ভালো জপযজ্ঞ হলো। আবার ফেসবুকে খুব সুন্দর করে লিখবো যে অমুক সেন্টারে আমরা গিয়ে জপযজ্ঞে জপ অ্যাটেন্ড করে এলাম। বিরাট কিছু করে ফেললে কিচ্ছু হবে না, জেনে রাখুন। কারণ এইগুলো, এই কথাগুলো শুনে সাধুরাও তো এখন মান্যতা দিচ্ছে, ওই জন্য এত বলার সাহস রাখছি। স্যাটিসফ্যাকশন যদি এসে যায় সাধন জীবনে, তাহলে ওখানেই স্টপ, ওখানেই স্টপ। জব করা মানে ওই 1 ঘন্টা 2 ঘন্টা নয়, অখণ্ড চলবে। মা বললেন ঘড়ির কাঁটার মতো অখণ্ড চলবে। ওই জপযজ্ঞ করে এসে যদি স্যাটিসফ্যাকশন এসে গেল, হয়ে গেল, ওখানেই স্টপ আধ্যাত্মিক পথের যাত্রা। সেই জন্য সব সময়ের জন্য আমাকে চেষ্টা করতে হবে
যে আমি তো এখনও ভগবানকে পাইনি, এখন আমার ভগবান লাভ হলো না, কখন জানি না, কখন ভগবান আমাকে সেই যমরাজ এসে আমাকে টেনে নিয়ে চলে যাবে, আর কবে ভগবানকে দেখব, আর কবে ভগবানের সাথে সাক্ষাৎকার করব, এই জন্ম নাহি চলে যাবে। সেই জন্য এখনই ভগবানকে দেখব, এখনই ভগবানের সাথে সাক্ষাৎকার করব, জোশ করে ভগবান দর্শন করব। এই অবস্থা যতক্ষণ না ব্যাকুলতা আসবে, যতক্ষণ না সেই প্রার্থনা আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সেই আধ্যাত্মিক পথের উত্তরণ হবে না। যাই হোক, প্রসঙ্গ শেষ করি, বিশ্রামটা নিই। আশা করি উত্তর পাওয়া গিয়েছে। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে, আপনারা নিঃসন্দেহে যত জায়গায় জপযজ্ঞ হচ্ছে অবশ্যই যাবেন। কারণ রাজা মহারাজ বলছেন, বাড়িতে বসে জপ করা বা অন্যান্য জায়গায় জপ করার থেকে যদি বেলুড় মঠে নাট মন্দিরে কেউ জপ করতে বসে, তাহলে 108 বার করলে 108-এর ফলগুণ লাভ হয়। ভুবনেশ্বর মঠ, আপনারা লিঙ্গরাজ টেম্পল জানেন, ভুবনেশ্বরে আছে। সেই লিঙ্গরাজ টেম্পলের ঠিক অপোজিটে আমাদের রামকৃষ্ণ মিশন আছে। সেই রামকৃষ্ণ মিশন ব্রহ্মানন্দজির করা, রাজা মহারাজের করা, সেখানেও একই কথা বলেছেন। সেখানেও যদি কেউ জপ করে ওখানে বসে, ভুবনেশ্বর মঠে বসে, তাহলে 108-এর 108 গুণ ফল লাভ হবে। যেখানে জপযজ্ঞ হচ্ছে আপনারা যান, কিন্তু স্যাটিসফাইড হবেন না, এইটুকুনি বলা, আরও করব, আরও যাব, আরও যাব, আরও যাব। তাতে এসি চলুক তাও যাব, এসি না চলুক তাও যাব। এমন তীর্থক্ষেত্র জগদ্দান আমাদের কাছে তীর্থভূমি, সেখানে এসি ঘর দিক আর না দিক, সেখানে ঠাকুর কতবার গেছেন, সেখানে গিয়ে ভগবানের নাম করবার সুযোগ পাব, এ তো পরম সৌভাগ্য। এই বোধ করে আমরা যাব। কিন্তু ভাবনাগুলো কিরম বিরূপ হয়ে যাচ্ছে, সাধুরা সেটা ব্যক্তও করছেন। এটা কাম্য নয়, কাম্য নয় যে আমায় এসি ঘর দিলে, আমি এত টাকা দিয়ে টিকিট কেটেছি জপযজ্ঞের জন্য, এসি ঘরের এফোর্টটা আমি পেতে চাই, তবে আমি ভগবানকে ডাকবো না। আমরা দেখেছি তো বহু ভক্ত সম্মেলনে গিয়েও এত টাকা দিয়ে টিকিট কেটেছি, এই টিফিন কাসুন্দিয়া রামকৃষ্ণ মিশনের আমাদের সামনেই, আমাদেরই বলেছে, 500 টাকা দিয়ে টিকিট কেটে এই টিফিন। আমি জানি না এরা ভক্ত কি না, কিন্তু গলায় তো ব্যাজটা ঝোলাচ্ছে, তারাই ভক্ত সম্মেলনে যাচ্ছে, ঢুকছে, ব্যাজ ঝোলানো ভক্ত, আমি বলি মজা করে। তো সেই জন্য আপনারা এই ভক্ত মিলন উৎসবে আসুন, দেখবেন যে শ্রীরামকৃষ্ণদেব কি চেয়েছেন, শ্রীরামকৃষ্ণদেব কীভাবে ভক্তদের নিয়ে আনন্দ করেছেন। ওই অনুষ্ঠান সূচি অনুযায়ী ভক্ত সম্মেলন ঠাকুর চাননি, সেইটা বড় বিরূপ প্রতিকৃতি। তো ভক্ত সম্মেলন, ভক্তদের নিয়ে আনন্দ, সেই জন্য এই নামটি রাখা হয়েছে ভক্ত মিলন উৎসব। সকলের কাছে অনুরোধ, অন্তত এসে একটু দেখুন। বিভিন্ন অর্গানাইজেশনকে এটাই বলা হয়েছে যে কীরূপভাবে ঠাকুর চাইতেন। বহুবার ঠাকুর এই রূপ করেছেন, ভক্তদের নিয়ে আনন্দ করেছেন, ভক্তদের দেখলে তিনি আনন্দ পেতেন। তো সেই জন্য আমাদের সকলের প্রার্থনা, ঠাকুর আমাদের সেই ভক্তে পরিণত করুক, যাতে আমরা তার পাদপদ্মে আশ্রয় লাভ করতে পারি, মনটা যাতে তার পাদপদ্মে দিয়ে রাখতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ প্রণমস্তু।